নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের ফলি মাছের তেল ঝাল করে দেখাবো। এই মাছটাকে অনেকেই ফলই মাছও বলে। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 4 পিস ফলি মাছ নিয়েছি। এই মাছটাকে অনেকে ফলই মাছও বলে। আর মাছগুলো আমি কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবারে মাছগুলো আমি মেখে নেব। মাছগুলো আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ গোটা জিরে নিয়েছি আর 5টা শুকনো লঙ্কা নিয়েছি। এবারে আমি এগুলো পেস্ট করে নেব। জিরে বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, যাতে করে মাছগুলো ভাজার সময় লেগে না যায়। তেল ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, ফলি মাছ খুবই উপকারী মাছ। মাঝে মাঝে কিন্তু ফলি মাছ খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, কারণ ফলি মাছ আমাদের শরীরকে ঠান্ডা রাখে। ফলি মাছ বেশি লাল করে ভাজলে মাছের স্বাদটা চলে যায়। এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি অপর পিঠটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বাকি 2 পিস মাছও আমি ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। ফোড়নে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব, একটা তেজপাতা দিয়েছি, তেজপাতাটাকে আমি দোফালা করে দেব।
কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। জিরে বাটা দিয়ে দেব। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, কিন্তু বাটা মশলা দিয়ে করলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। বন্ধুরা, এই যে দেখুন, মশলাগুলো আলুর সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি বাটনা বাটা জলটা এর মধ্যে দিয়ে দেব। সাথে আরো অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে, দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি চেক করে নেব আলুগুলো বয়েল হয়েছে কিনা। এই যে দেখুন, আলুগুলো খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে। এদিকে আমার ফলি মাছের রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।